আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো করেন নাই প্লিজ করে নিন। আজকে আমি গোস্ত রান্না করবো। আমার শ্বশুরে 3 কেজি গরুর গোস্ত আনছে। তো আমি গোস্তটা বাটির মধ্যে ঢাইলা নিলাম বলের মধ্যে। তো এখন আমি এটা যতটুকু রান্না করব অতটুকু নিয়ে নিতেছি। আর বাকিটা কাগজে বইরা ফ্রিজে রাখবো। সবটুকু তো রান্না করব না, তাই যতটুকু প্রয়োজন এতটুকু আলাদা করে নিতেছি। আর বাকিটা ফ্রিজে থুয়ে দিব। এখন আমি এতটুকু রান্না করার জন্য দইয়া সব কিছু কাইটা কুইটা নিয়ে আসছি। তো আনার পরে আর বাকিটা আমি ফ্রিজে রাখছি। গোস্তটা অনেক সুন্দর, তাই না? আমার কাছে কি ভালো লাগে জানেন? গোস্তর মধ্যে চিকনা থাকলে আমার কাছে বেস্ট গোস্ত ভালো লাগে। আড্ডি আর চিকনা থাকলে বেশি ভালো লাগে। আর যদি একবারে গোস্ত থাকে তাহলে আমার কাছে একটুও ভালো লাগে না। যখন এটার মধ্যে চিকনা থাকবে তখন আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, গোস্ত আমি ধোয়া কাইটা কুইটা এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও দেখার সাথে সাথে আপনারা একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের মতামতও জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। যাই হোক, এখন আমি রান্না করার জন্য এখানে তেল, পেঁয়াজ পেস্টটা একটু হালকা একটু ভাইজা তারপরে এক এক করে বাটা মশলা দিয়ে দিতেছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এটা ভালো মতো একটু ভাইজা তারপরে আমি মশলা দিয়ে দিব। দেখেন এটা আমি ভাইজা নিতেছি। আমি প্রায় আপনার 1.5 কেজির মতো রান্না করতেছি। তো রোজার মধ্যে তো বেশি একটা খাওয়া হয় না, তাই কমাই রান্না করতেছি। আলু দিয়া গরুর গোশত রান্না করলে তো আর কিছুই লাগে না। বিশেষ করে আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে। গোশতের আলুর কোনো কথাই হয় না। গোশতের আলু হলে আমার কাছে আর কিছু লাগে না। আপনাদের কাছে কেমন লাগে গোশতের আলু? গোশতের মধ্যে আলু না দিলে কি আর হয়? আমরা তো বাঙালি, তাই না? মাছে ভাতে বাঙালি। যাই হোক, এখন আমি রান্না করার জন্য এখানে বাটা মশলাটা ভালো করে ভাইজা নিলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন একটু পানি দিতেছি। এখন আমি এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব। এটার মধ্যে গুঁড়া মশলা দেওয়ার পরে মানে অনেকক্ষণ একটু কষামো। তেলটা যখন উপরে ভেসে উঠবো তখনই মনে করবো আমার গোস্তটা দেওয়ার দরকার এটার মধ্যে। যখন ভালো করে মশলাটা ভাজা হবে তখন তেলটা উপরে ভেসে উঠবে। তখন পুরোপুরি এটা ভাজা হয়ে গেছে মশলাটা। তো এরকমভাবে রান্না করলে তরকারি অনেক টেস্ট আসে। আমি যতটুকু আমার অভিজ্ঞতাতে আমি বলতেছি, আমি যেভাবে রান্না করি এটা আপনাদেরকে শেয়ার করতেছি। সবাই তো একরকমভাবে রান্না করে না, আমি যেভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের ভালো লাগলে আপনাদের মতামত আমার কাছে শেয়ার করবেন। তো এখান দেখেন আমি ভালো করে একবারে মশলাটা দিছি। একসময় মাখায়া বসায়, একসময় ভাইজা বসায়। তো এখন যেমন একটা বেশি একটা ভালো লাগে ভাইজা বসানোটাই। তো তাই আমি এখন ভাইজা বসানোর জন্য এখন আমি দেখেন আমার তেলটা উপরে ভেসে গেছে। এখন আমি গোস্তটা এটার মধ্যে দিয়ে দিতেছি। গোস্তটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একবারে যাতে সব গোস্ত একবারে মশলা ভিতরে ভিতরে যায়, আমি ভালোভাবে এটা নেড়েচেড়ে ঢাকনাতে ঢেকে দিব। তারপরে আস্তে 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 আমি 1.5 ঘন্টা এটা জাল দিয়ে রান্না করব। বেশি বেশি গোস্ত হলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি হয় কম গোস্ত তাহলে কিন্তু অনেকক্ষণ জাল দিতে হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয় না। গোস্তটা আবার ভালোই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখেন আমার তরকারিটা আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। এটা হচ্ছে শবে কদরের মানে ২৭ রাত আমি গতকালকে তরকারিটা রান্না করছি। আপনারা দেখছেন, আমি শর্ট ভিডিও ছাড়ছিলাম। তো দেখেন আমি এই জায়গায় আলু দিব। আলু কেটে কেটে ধুয়ে নিয়ে নিছি। এখন আমি আলুটা দিয়ে দিব। তো আলু দেওয়ার পরে দেখেন, আলু দেওয়ার পরে
গোস্তটা যখন ভালোভাবে কইষা আসছে তারপরে আমি এটার মধ্যে একটু গরম পানি দিছি। যখন আলুটা দিছি তখন একটু গরম পানি দিছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়, গোস্তটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়। তো এটার মধ্যে আমি গরম পানি দিবো। যদি গোস্ত রান্না করেন আপনারা ঠান্ডা পানি দিবেন না। যদি গরম পানি দেন তাহলে গোস্তটা অন্যরকম। আর যদি এই ঠান্ডা পানি দেন তাহলে গোস্তটা যে ঠান্ডা পানি পড়লে গোস্তটা আরও মানে চিটকা হয়ে যায়। তো এটার মধ্যে সবাই তো জানে, কিন্তু আমি যেহেতু শেয়ার করতেছি তাই আমি বলতেছি সব কিছু। কেউ আবার মন্তব্য করেন না, আপনি নতুন আসছেন এখানে, আপনি শেয়ার করতেছেন। দেখেন তার মধ্যে আমি ঝোল দিয়ে দিছি গরম পানি কইরা, পানি দিয়ে দিছি। এখানে মাশাআল্লাহ আমার তরকারি কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? তরকারিটা খাইতেও অনেক টেস্ট হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেটা টেস্ট হয় এটা আমি নিজেই বলি, নয়তো আমি যেহেতু বলি তাহলে বলবো কাটা টেস্ট হয়েছে কি না। তারপরে আমি রান্নাবান্না কইরা অনেক গরম লাগছে, তাই আমি ছাদে গেলাম ইফতারের আগ মুহূর্ত। দেখেন মাশাআল্লাহ, আমি যখন ছাদে যাই এরকম দৃশ্য যখন দেখি আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে বলার বাইরে। আমার কাছে যেহেতু ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তো আমার কোনো বাধা নেই, কারণ আপনারাও এসব ভিডিও আপনারা অনেক আনন্দ নিয়ে দেখেন, তাই আমিও শেয়ার করতে আমার কাছে ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ ধান ক্ষেতগুলি কত সুন্দর, তাই না? প্রকৃতি অনেক সুন্দর, মন ছুঁয়ে যায়, চোখও জুড়াইয়া যায়, অনেক সৌন্দর্য। যাই হোক, দেখেন আশেপাশে ক্ষেতগুলি অনেক সুন্দর লাগতেছে, প্রায় ধান এখন তুর বাইরেছে, দেখতে তো ভীষণ ভালো লাগে। আমি যখন ছাদে উঠি এরকম সবুজ কিছু দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আবার মন্তব্য করেন না, আপনি খালি এসব শেয়ার করেন শেয়ার করেন। আরে ভাই, এটা দেখলে তো যারা বাহিরে আছে তারা এসব ভিডিও দেখতে অনেক পছন্দ করে, আমার প্রবাসী ভাই বোনেরা অনেক পছন্দ করে। দেখেন ধান ক্ষেতের মধ্যে একটা পাখি বসছিল, এখানে উড়ে উড়ে যাইতেছে। এখানে দেখেন একটা গাছ, কুড়ি গাছের ফুল, দেখতে তো ভীষণ ভালো লাগতেছে, তাই আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটার বাতাস, হালকা হালকা বাতাস, এটার গন্ধ আসতেছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাইকে বলি প্লিজ আমার ভিডিও দেখলে আপনারা মতামত জানাবেন আর লাইক দিয়ে যাবেন। তো আমি ইফতারে আগ মুহূর্ত ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি কইরা, অনেকক্ষণ বলতে কি 10-12 মিনিট ছাদে বইসা তারপরে একটু বাতাস খাইয়া তারপরে যাইছি ইফতারি করার জন্য। দেখেন হালকা তিতে বেশি, অতদিন বেশি বাতাস আছিল, এখন বেশি বাতাস না, হালকা তিতে নেই, আবার ঠান্ডা বাতাস। আকাশটা দেখেন অনেক সুন্দর, তাই না? তো ঠান্ডা বাতাস পরিবেশ, আর যতই বাতাস না থাকুক ছাদের উপরে উঠলে হালকা হালকা বাতাস লাগে, এটা আমার কাছে ভালো লাগে। তাই আমি ছাদে যখন বেশি গরম লাগে তখন ছাদে যাই। গাছের ফলগুলি দেখে, এখন তো আম কাঁঠাল এগুলির সিজন, তাই না? তো এখন আম ছোট ছোট, আমি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি, চতুর্দিকে পরিবেশটা শেয়ার করতেছি। এত সুন্দর লাগে আমার ছাদের পরে, এদিকে আর ঘরবাড়ি নাই, সব জমিন, জমিনের মধ্যে ধান ক্ষেত, সেটা তো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনাদের কাছেও এভাবে মানে আমি ভিডিও করি, কইরা শেয়ার করি। দেখেন এখানে বাচ্চারা খেলতেছে, আমি যখন আসছি বাচ্চারাও আসছে, এরা খেলাধুলা করতেছে।